দিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আমরা অনেক কিছু সন্ধান পাই, সেই সন্ধানগুলোর অনেকে খুব ভালোভাবে যত্ন করে সেই সন্ধান ব্যবহার করি, আবার অনেক কিছু আমরা সুযোগ সন্ধান পেয়েও করতে পারি না। আপনার জীবনে যাবতীয় সমস্যা, সেটা হতে পারে মানসিক, আর্থিক, সাংসারিক এবং যে কোনো কিছু, আমরা প্রতিটি মানুষ চাই আমার পরিবার এবং আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আমরা প্রতিটি মানুষই, বিশেষ করে বাঙালিরা, খুব শান্তপ্রিয় হই। আমরা চাই অল্প রোজগার, শান্তির ঘুম, সকলের সঙ্গে মিলমিলাপ, আর আর্থিক প্রবলেম জীবনে না আসে। কিন্তু আমরা বারে বারে দেখেছি যে আমরা সুখ, শান্তি এবং অর্থের অভাব প্রতিদিন প্রতিনিয়ত ফেস করছি। অনেক বাড়িতে সুখ নেই, অনেকের শান্তি নেই, আবার অনেকের কাছে অর্থ নেই, আবার অনেকের বাড়িতে তিনটেরই অভাব। তারা কি করবেন? অনেক তো তাবিজ, কবচ, পাথর, রেমেডি প্রচুর করেছেন। এই বলছে এই টোটকা করুন, ও বলছে ওই টোটকা, সব করেছেন, কিন্তু রেজাল্ট কিছুই পাচ্ছেন না। রেজাল্ট পেতে গেলে আপনাকে সব থেকে আগে জানতে হবে যে আপনি যে ক্রিয়াটি করছেন সেই ক্রিয়াটার বিশেষ দিন, বিশেষ মুহূর্ত, বিশেষ সময় কি আছে। অনেকেই জানেন না, বিশেষ করে জ্যোতিষ মন্ডলী জানেন না, কালকেরই বিশাল বড় দিন। কালকের দিনটা এত বড় দিন এবং এত ভালো দিন, নাক্ষত্রিক বিচারে, তারার বিচারে, দিনের বিচারে এবং গ্রহদের বিচারে। কালকের দিন অর্থাৎ বৃহস্পতিবার, শুধু বৃহস্পতিবার বলে ভালো তা বলছি না, কালকের দিনটা 108 বছর পর আবার একটি দিন যুক্ত হয়েছে, যেটা বলা হচ্ছে গুরু পুষ্যা যোগ। এই গুরু পুষ্যা যোগ কালকে অর্থাৎ 21শে নভেম্বর 2024 বৃহস্পতিবার, কালকে হচ্ছে গুরু পুষ্যা যোগ। এই গুরু পুষ্যা যোগটা কি আগে সেটা ভালো করে জানুন। এই গুরু পুষ্যা যোগ হচ্ছে এই 108 বছর পর আবার গুরু অর্থাৎ বৃহস্পতি এবং পুষ্যা নক্ষত্র পড়েছে, অর্থাৎ যদি কালকের ল্যাটার চার্ট দেখেন তাহলে 2 ঘন্টার জন্য ধনু লগ্ন থাকবে। এই 2 ঘন্টা, আর তার সঙ্গে পুষ্যা নক্ষত্র, শনি নক্ষত্র, বৃহস্পতি আর শনিতে কি হয়? বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক গ্রহ, অর্থের কারক গ্রহ, উন্নতির কারক গ্রহ, ধনসম্পদের কারক গ্রহ এবং জীবনের স্থাপত্য, স্থায়িত্বর কারক গ্রহ। আর শনি কি? শনি হচ্ছে দাতা। যদি তার কাছে কিছু চাওয়া যায়, প্রার্থনা করা যায়, নিয়ম নিষ্ঠা করা যায়, সৎভাবে বলা যায়, তাহলে শনি এমন গ্রহরাজ, শনি এমন প্ল্যানেট, শনি এমন জাজ যে আপনার জীবনের চাকা এই একদিনে পুরো ঘোরাতে পারে 360 ডিগ্রি। তাই কালকের দিনটা অত্যন্ত শুভ, ফলপ্রদ, গুরু পুষ্যা যোগ। এই যোগটা অনেকেই জানেন না। আজকে শুনলেন বুধবার, দেখবেন কালকে অনেকে এসে মেউমো করতে শুরু করে দিয়ে গুরু পুষ্যা যোগ, গুরু পুষ্যা যোগ বলে। কিন্তু ভাববেন না এগুলো পড়াশোনার, যে জানবে সে আগেই বলবে, কারণ শোনার পর সে কোনোদিনও বলবে না। তাই কালকে হচ্ছে 21শে নভেম্বর 2024 বৃহস্পতিবার, গুরু পুষ্যা যোগ। এই গুরু পুষ্যা যোগটা পড়েছে 108 বছর পর আবার কালকের জন্য, থাকবে মাত্র 2 ঘন্টার জন্য, অর্থাৎ সকাল 8টা বেজে 14 মিনিট থেকে 10টা 18 মিনিট সকাল, এই 2 ঘন্টা 4 মিনিট থাকবে এই গুরু পুষ্যা যোগ। অত্যন্ত পাওয়ারফুল, শক্তিশালী। এই সময় মহান তান্ত্রিক ঋষিরা গঙ্গা স্নান করে, অনেক যজ্ঞ করে, অনেক পুজো করে, অনেক জপ করে এবং যে দেবী মালিক তার সাধনা করে। কি করতে হয় বলবো আজকের বিষয়, ক্যাপশন যোগের আজ বিষয়, গুরু পুষ্যা যোগে দিলে নিমন্ত্রণ, সুখ শান্তি অর্থের হবেই আগমন। গুরু পুষ্যা যোগে দিলে নিমন্ত্রণ, সুখ শান্তি অর্থের হবেই আগমন। যদি আপনার গৃহে সুখ শান্তি অর্থ নেই, তাহলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই গুরু পুষ্যা যোগে আপনি নিমন্ত্রণ দিন। কাকে নিমন্ত্রণ দেবেন, কি করবেন, কি তার পদ্ধতি, এই 2 ঘন্টার মধ্যে আসবো, খাতা পেন নিয়ে বসুন, আপনি করে দেখুন যে গুরু পুষ্যা যোগ আপনার জীবনে এই একটা 2 ঘন্টা 4 মিনিটের মুহূর্ত পুরো আপনার চেঞ্জ করতে পারে কি পারে না। আসবো, খাতা পেন নিয়ে বসুন। তারা কেউ আছেন কলার, অনেক ক্ষুদ্র ওয়েট করছেন, দেখে নি ফার্স্ট কলার কে আছে। নমস্কার। নমস্কার স্যার। বলুন কে বলছেন আর কোন জায়গা থেকে ফোন করছেন? আমি নদিয়া থেকে বলছিলাম, অর্পিতা সরকার। জানবেন কি আপনার সম্বন্ধে? হ্যাঁ, নিজের সম্বন্ধে জানবো। চলুন, ডেট অফ বার্থ বলুন। 14/9/1995। 14/9। হ্যাঁ। 1995। জন্ম সময়? জন্ম সময় বিকেল 4:35। জন্মস্থান কোথায়? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। আপনি অনেকক্ষণ ধরে মনোযোগ দিয়ে ডিস্টারবেন্স দেওয়ার কথাগুলো শুনছিলেন, মনোযোগ দিয়ে, কেন?
কালকে শুভ সময়টা বলছিলেন, আমি একদম। কোনোদিন শুনিনি, এই প্রথম শুনছি। এবং আপনি শুনবেন তখনই যখন আপনাকে যিনি বলবেন তার মধ্যে জ্ঞান থাকবে, তাহলেই বলতে পারবে। তাহলে এখনকার জ্যোতিষ প্রোগ্রাম মানে আপনার এই হয়ে যাবে, আপনার ওই হয়ে যাবে, আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আপনার ভালো হবে না, আপনার এই যোগ আছে, আপনার ওই যোগ আছে, মানে আপনাকে এত এত মেন্টাল ডিস্টারবেন্স করে দেবে যে আপনাকে এর বাইরেও যে জগৎ আছে সেটা জানতেও দেবে না। জানতে দেয়? হ্যাঁ বলুন। বলছি জানতে দেয়? হ্যাঁ সেটাই। এখন এই জ্যোতিষ প্রোগ্রাম মানেই খালি এইটা খারাপ ওটা খারাপ, এই যোগ ওই যোগ, কিন্তু এর বাইরেও তো জগৎ আছে, জানার অনেক কিছু আছে, সেগুলো কি জানতে পারেন? না না, বাড়ি যাওয়ার জন্য আপনার অনুষ্ঠানের জন্য অপেক্ষা করি। একদম। এবং দেখুন এটাও জানার দরকার যে এই যে গুরু পুষ্যা যোগ আপনি ইউটিউব খুললেও দেখতে পাবেন, আপনি ক্যালেন্ডার খুলে দেখতে পাবেন, কিন্তু এর মানেটা অনেকেই বলতে পারে না। কারণ এটা আমাদের পড়াশোনা, আমাদের প্রত্যেক দিনে নিত্য দিনের কিছু না কিছু করণ ক্রিয়া থাকে, কারণ না কারোর জন্য করণ ক্রিয়া থাকে। তাই আমাকে প্রত্যেকটা মুহূর্তে, অর্থাৎ আমি প্রত্যেক রবিবার সোম থেকে শনিবারে কি কি আছে আমি বসে সব দেখতে পারি, দেখে নিই। তাহলে আমাকে যদি প্রিপেয়ার্ড আমি না রেডি থাকি, তাহলে আমার ক্লায়েন্টকে ভালো রাখবো কি করে, তাই না? একদম। যদি আমি নিজেই পড়াশোনা না করি, তাহলে আপনি যে আসছেন বিশ্বাস ভরসা নিয়ে, কি দেব আপনাকে? শুধুই টাকার চাহিদা? তা তো হয় না। মানুষ কিছু পাবে তবেই তো ভালোবাসবে। হ্যাঁ চলুন, আপনার জন্মবার বৃহস্পতিবার, হ্যাঁ হ্যাঁ। কালকে আপনার জন্মবার, কালকেই পড়েছে গুরু পুষ্যা যোগ, আপনি অবশ্যই ক্রিয়াটি করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। চলুন, আচ্ছা। কুম্ভ লগ্ন, বৃষ রাশি, নক্ষত্র কৃত্তিকা, আচ্ছা। ঠিক আছে? প্রথম কথা বলবো, কারোর সাথে কোনো আর্গুমেন্টে জড়িয়ে পড়বেন না। এই সময় আপনাকে অনেকে ফাঁসাতে চাইবে, আপনারা মিথ্যে ঘটনা ঘটাতে চাইবে, আপনার নাম যশ নষ্ট করতে চাইবে, একাধিক শত্রু তৈরি হবে। এই সময় মুখটা বন্ধ রাখবেন, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে আপনার বিবাহিত জীবন কিন্তু শুভ নয়। জন্ম চার্ট সূত্রে মানসিক ডিস্টারবেন্স, মানসিক কষ্ট, একটা উথাল পাতাল চলবে। এর দুটো প্রবলেম দেয়, এক হচ্ছে বিয়ে হতেই দেয় না, যদি বিয়ে হয়ে যায় সেখান থেকে মানসিক যন্ত্রণা কষ্ট বিশাল পাওয়া যায়, এবং স্বামী স্ত্রীর মাঝখানে কেউ অশান্তি বাদিয়ে দিয়ে যায়। আপনি কিন্তু মাঙ্গলিক নন, কিন্তু যেহেতু লগ্নের সপ্তমে রবি আছে, আবার মঙ্গল রাহু ছন্নছাড়া যোগ করছে, তাই এই সময়টা একটু আপনাকে ঠান্ডা রাখতে হবে, কারোর কথায় উত্তেজিত হবেন না, কারোর কথা শুনে অশান্তি জড়িয়ে পড়বেন না, এবং না নিজের কানে শুনে চোখে থেকে বিশ্বাস করবেন না। এছাড়া আপনার কর্মের যোগ বেশ ভালো, জীবনে আপনি প্রচুর শেখার, মানে এখানে হচ্ছে ক্রিয়েটিভ আর্ট ভীষণ ভালো হবে, নাচ গান আবৃত্তি যে কোনো ক্রিয়েটিভ আর্ট আপনার জন্য বিশেষ ভালো হবার কথা, বাট সেগুলোকে ভাঙিয়ে যে অর্থ রোজগার করবেন তাতেও বিশাল বাধা আসতে পারে। শরীর ভালো যাবে না, বিশেষ করে মাথার যন্ত্রণা, টেনশন, একটা ভয় ভয় পাওয়া, আতঙ্ক আসা, এবং লিভার পেট নিয়ে ভুগতে পারেন। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? দাদা সবগুলোই ঠিক বলেছেন। এবং আগামী দিনে, অর্থাৎ যেহেতু এখন রাহুর একটা দশা চলছে আপনার, আর বুধের অন্তর্দশা, এখানে একটু প্রতিকার খুব দরকার মানসিক শান্তির জন্য, জীবনে নিজের পায়ে দাঁড়ানোর জন্য, এবং অনেককে দেখিয়ে দেওয়ার জন্য যে আমি খেলনা নই, আমিও কিছু করতে পারি। বুঝতে পেরেছেন? আচ্ছা। আপনার চলছে 7.5, আপনার মঙ্গল রাহু ছন্নছাড়া যোগ আছে, এগুলো আমি কাটাতে বলবো। বলুন এবার আপনার কি প্রশ্ন, আপনি বলুন। হ্যাঁ, আমার জীবন বিয়ে আমার হয়ে গেছে। হ্যাঁ, বিয়ের পরে আমি ভীষণ সমস্যার মধ্যে আছি। তো এই সমস্যাটা কি আমার এই মঙ্গলের যেটা বললেন এগুলো কাটালে কি মিটবে? দেখুন দেখুন দেখুন, সমস্যাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে আমি জানতে চাই। প্রথম কথা হচ্ছে আপনি অবাক হবেন যে আপনি মাঙ্গলিক নন, আপনার কোনো মাঙ্গলিক দোষই নেই। অনেকে হাউমাউ করে মাঙ্গলিক 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 করে অশান্তি হয়, ঝগড়া হয়, ডিভোর্স হয়, কিন্তু আপনি তো মাঙ্গলিক নন, এক কণাও নন। আপনার যে লগ্নের সপ্তমে রবি বসে আছে, এই রবি কি? রবি জ্বলন্ত আগুনের পিণ্ড। তাই আপনার সাংসারিক জীবনে প্রতিদিন আপনি জ্বলছেন। যদি আপনার ঘরে এক রাত্রি শুতে দেওয়া হয়, আপনি সারা রাত্রি কেঁদে আপনার বালিশটা ভিজিয়ে দেবেন, কারণ আপনি কোথাও গিয়ে হ্যাপি নন। এবং এই সমস্যার সমাধান ডাইভোর্স নয়, সেপারেশন নয়, একে আবার ঠিক করতে হবে এবং সুখে আসতে হবে, শান্তি পেতে হবে,
যারা চাইছিল ভাঙতে তাদের দেখিয়ে দেবেন তন্ত্র এবং জ্যোতিষের জোর আছে, রিলেশনকে আরো মজবুত করতে পারে ফেভিকলের মতো। আগামী দিনে কি আমার ভালো সময় আসতে চলেছে? কি করে আসবে? আপনার হাতটা রান্নাঘর থেকে পুড়ে গেল, আপনি মলমটা না লাগালে কি আপনার ক্ষতটা কি মিটে যাবে? সেটা আমি প্রোগ্রাম শেষ হোক আপনার সাথে যোগাযোগ করবো, সে ঠিক আছে। এমনি আগামী দিনগুলো কেমন হতে পারে? আমি কি বললাম এক্ষুনি আপনাকে, আমি আপনাকে কি বললাম যে আপনার চলছে এখন রাহুর দশা, সেটা 2016 সালে শুরু হয়েছে, সেটা 2034 অবধি চলবে। তো আগামী দিনটা ভালো কিভাবে হবে? আমাদের আজকের দিনটা যদি ভালো না হয় আমরা কাল কি ভালো করতে পারবো না? তো আজকের দিনটা ভালো করুন। আজকে আপনি ভালো লেখাপড়া করলে কালকে পরীক্ষায় পাস করে ভালো চাকরি পাবেন। আপনি আজকে ভালো করে বিয়ে করলে কালকে আপনার কপালে সুখ আসবে। আজকে আপনার সন্তানকে মানুষ করলে কালকে বড় হবে। তাহলে স্যার আমরা এখন সেপারেট আছি, আমরা হাজবেন্ড ওয়াইফ, তো একসঙ্গে এই সমস্যার সমাধান হবে নাকি এখন সেপারেট, আমরা সেপারেটই থাকবো? দেখুন এখানে আমি কি বললাম, সেপারেশন নয়, সরাসরি আলাদা নয়, এগুলো যুক্ত করতে হবে। তার জন্য আমি বলি শুনুন বন্ধু, সব কথাই অন মিডিয়ায় বলা যায় না, একটা টাইমিং বাধা রয়েছে। এখানে আপনার ডেট অফ বার্থ ডিটেইলসটা দেখলাম, একবার হাজবেন্ড ডিটেইলসটা আনতে হবে, ছবি লাগবে, দেন আমি একটা সিদ্ধান্তে আসতে পারবো যে আপনার কতটা সলিউশন হবে, কি করতে হবে। এগুলো একটা টেবিলে বসে আলোচনা করার জন্য, এগুলো এই অন মিডিয়ায় জানার জন্য নয়। অনেক মানুষ থাকে যা শোনে, দেখে, বোঝে, হয়তো আপনার পাশের বাড়িতেই কেউ দেখছে, আপনি জানেনও না। তাই এগুলো পারলে একটু কনফিডেন্সিয়াল কারোর সাথে গিয়ে বসে আলোচনা করুন, ঠিক আছে? যেগুলো বললাম সেগুলো ঠিক বললাম না ভুল বললাম? ভালো কারোর সঙ্গে যোগাযোগ করুন। বাড়ি বসে বসে হাত কামড়ালে কিচ্ছু হবে না, এটুকু মনে রাখুন। দেখুন আমি জানি বলতে, আমি জানি সঠিক নিয়োগ ধরতে, আমি জানি সঠিক প্রতিকার দিতে, আর আমি জানি মানুষকে কি করে খাল থেকে তুলে নিয়ে আসতে তার রাস্তা আমার জানা আছে। কিন্তু যতক্ষণ না আপনি কোথাও যাবেন, তাকে দেখাবেন, বসে আলোচনা করবেন, আপনি এই সমস্যার সমাধান কোনোদিন পাবেন না। মনে রাখবেন কালকে 21শে নভেম্বর 2024 বৃহস্পতিবার গুরু পুষ্যা যোগ। এই গুরু পুষ্যা যোগ 108 বছর পর আবার কালকে আসছে, মাত্র 2 ঘন্টা 4 মিনিটের জন্য, অর্থাৎ সকাল 8:14 থেকে সকাল 10:18 পর্যন্ত। কি করতে হবে, যেটা আজকের বিষয়, যে গুরু পুষ্যা যোগে দিলে নিমন্ত্রণ, সুখ শান্তি অর্থের হবেই আগমন। কি করবেন? ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড, তিনটে কাজ করতে হবে বলছি। তার আগে দেখি কেউ কলার আছে। নমস্কার। নমস্কার স্যার। বলুন কে বলছেন আর কোন জায়গা থেকে ফোন করছেন? হ্যাঁ স্যার, আমি দেবধূয়া বলছি, বেলকুড়ি আজকে। জানবেন কি আপনার সম্বন্ধে? না স্যার, আমি আমার দিদির সম্বন্ধে জানবো। দেবীর নাম, ডেট অফ বার্থ? হ্যাঁ, দিদির নাম দেবযানী দাস। ডেট অফ বার্থ? হ্যাঁ, 30/5/2030। 30 হ্যালো 30 বললেন 30? না না, 23। ও 23/5/2003। 3। হ্যাঁ, 3 হ্যাঁ। সময় বলুন। হ্যাঁ, সময় হচ্ছে হলো ভোর 5টা। জন্মস্থান কোথায়? কলকাতাতে। কলকাতা। অনুষ্ঠান দেখেন না প্রথম দেখছেন? না না, দেখা হয়। দেখা হয়। কেমন লাগে অনুষ্ঠান? খুব ভালো লাগে, প্রচন্ড। আপনার সন্তান আপনার বুকের কলিজার জন্য আমার থেকেই জানবেন এরকম কেন ভাবনা তৈরি হলো। আর তো অনেক জ্যোতিষ আছে, রাশি রাশি মানুষ বসছে, এ বলছে আমি পিএইচডি, ও বলছে আমি ডক্টরেট, ও বলছে আমি আচার্য, ও বলছে আমি প্রফেসর, কিন্তু আমার তো কোনো ডিগ্রিই নেই, আমি অনলি ফর জয় পরাশর। তাহলে আমার কাছ থেকে এই আপনার মেয়ে যে জানার ইচ্ছা কেন, কি আছে কারণ তার? হ্যাঁ স্যার, আমি তো দিদির বোন হই, এবার আমি আমার দিদি, তারপর আমার মা, আমার মাসি, মানে সবাই আর কি আপনার প্রোগ্রাম দেখতে খুব পছন্দ করে। আপনার কথাবার্তা, তারপর আপনার যে এরকম রেমিডি দিলে সবাই আর কি ভালো থাকে, এটা খুবই ভালো লাগে। ওকে, মানে সেইগুলোর থেকে ইচ্ছা হলে আমাদের জন্য জানবো, তাই না? একদম তাই। দেখুন মানুষ যদি মনের মতো না হয় তার থেকে জানতে ইচ্ছাও করে না। এখনকার জ্যোতিষ প্রোগ্রাম মানেই ভয় দেখানো, এই হয়ে যাবে ওই হয়ে যাবে, তাতে মানুষ কিন্তু ভালো নেই, মানুষ আরো খারাপ হয়ে যাচ্ছে, আরো টেনশন করছে, তার ফলে কোথাও যাচ্ছে না টেনশনে বা চিন্তাতে। চলুন, এখানে হচ্ছে শুক্রবার জন্মবার, বাংলা মতে বৃহস্পতিবার। এটা কে হয়? মেয়ে? মানে আমার দিদি হয়। আপনার দিদি, তাই তো?
আচ্ছা, এখানে ডিটেইলস বলছি। বৃষ লগ্ন, কুম্ভ রাশি, নক্ষত্র শতবিশা। এই শতবিশা নক্ষত্রে জন্ম হলে খুব স্কিন প্রবলেম দেয়, চর্মরোগের সমস্যা দেবে, স্কিন ডিজিজ দেবে, চুলের প্রবলেম দেবে, দাঁতের প্রবলেম দেবে। এগুলো আসলে ডাক্তার কনসাল্ট করতে বলবো। লগ্নে রবি রাহু গ্রহণ যোগ করছে। দিদি একাধিকবার মিথ্যে বদনাম, মিথ্যে অভিযোগ পাবে। যে অন্যায়, যেই ভুল, যেই দোষ, যেই কাজ করবে না, তার সম্পূর্ণ দায়ভার ঘাড়ে চলে আসবে। জন্মচাট বলছে গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির প্রবল যোগ আছে, কিন্তু এই জন্মচাট অনেক বাধাও রয়েছে। এই জন্মচাট কমার্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, কিন্তু বারবার কিন্তুটা কেন বলছে, যেহেতু এখানে বৃহস্পতি, শনি, রবি খুব ডাউন হয়ে গেছে, ওর যে কোনো কাজ, যে কোনো সাকসেস হতে হতে মাঝখানে বা মুখে গিয়ে আটকে যাবে। কমপ্লিট করতে গেলে প্রচুর লড়াই আছে। এছাড়া হঠাৎ করে পড়ে গিয়ে কোমর, হাঁটু, পায়ে আঘাত পেতে পারে, হঠাৎ করে পিরিয়ডস এর প্রবলেম আসতে পারে, এখানে মানসিক ডিস্টারবেন্স, প্রচুর অ্যাংজাইটি আসতে পারে। সবটা একটা করব করব না, হবে হবে না, দোনামোনা ভাব। বুঝতে পেরেছেন? আমি এগুলোকে ঠিক করতে বলবো। আদারওয়াইজ ভালো চাকরির যোগ আছে এবং জীবনে ভীষণ ভালো সেটেল ডাউন হবে। উনি কি করেন? একদমই আমার বিজেপি মানে মার্শাল আর্টস মানে তাইকোয়ান্ডো খেলেন এবং ফিউচারে তাইকোয়ান্ডো। আর হচ্ছে হলো মানে আমার দিদির সামনে বিয়ে এই 24শে জানুয়ারি। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, এবার তো মানে কি হবে মানে না না, দেখুন আমি বলি, একটা এত বড় সিদ্ধান্ত, 24 জানুয়ারি বিয়ে, কর্মজীবন বেশ ভালো। আপনাকে আগেই বলেছে, আপনি বলে হ্যাঁ ভালো চাকরি করে, কিন্তু কথা হচ্ছে যে বিয়ে দিচ্ছেন 24শে জানুয়ারি লক্ষ টাকা খরচ করে, কিন্তু জানছেন বাড়ি বসে 5 টাকা খরচ করে। দুটো কি সমান হলো? একটা বিয়ের ক্ষেত্রে আমরা ওই জটক বিচার করতে হয়, মেয়ের সঙ্গে ছেলের ডেট অফ বার্থ ধরে দেখতে হয় তার কি সমস্যা হতে পারে, দুটো পরিবার মিল হবে কিনা, দিদির শ্বশুরবাড়ি গেলে সেখান থেকে অত্যাচারিত হবে না তো, সবাই ভালোবাসবে তো, বিয়ের পর ইস্যু ঠিক মতো আসবে তো, স্বামী স্ত্রীর বন্ডিং হবে তো। এগুলো 5 টাকার করে জানা যায় না। যেই বিয়ের পর 24শে জানুয়ারি বিয়ের পর 6 মাস পর অশান্তি হবে, তখন আপনি আসবেন বেশি খরচা করে প্রতিকার করার জন্য। বাট তার আগে দুটো বিচারটা কিন্তু করাচ্ছেন না। লক্ষ লক্ষ টাকা খরচা করবেন, মানুষে আসবে, খাবে, নাচবে, গাইবে, সবাই চলে যাবে। যদি কোনো একটা ভুল হয়, কারণ এখানে গ্রহণ যোগ আছে, রবি রাহু, এখানে আপনাদের মাঙ্গলিক নয়, সপ্তমে কেতু বসে আছে, বিবাহিত ঘর কিন্তু ভালো নয়। যদি এটা প্রতিকার না করে বিয়ে করেন, খাতায় আজকে ডেটটা লিখে রাখুন, আপনাকে এই বিয়ের পর কোথাও একটা যেতেই হবে। বাড়ি বসে বসে কি হয়? দুটোক বিচার কই? আমি দিদিরটা দেখলাম, যার সাথে বিয়ে হবে তার ডিটেলস কি বলছে। বিয়ে মানে শুধু নাচা গানা খানা আর বাবা মায়ের দায়িত্ব পার হয়ে গেল, বোঝ নামলো, এটা ভাবা নয়। যে আগামী দিনে বাবা মা নিশ্চিন্তে ঘুমাতে পারে যে আমার মেয়েকে ভালো ঘরে দিয়েছি, পরিবারটা ভালো। এখন পেপার টিভি দেখেন না, বিয়ের আগে সব ভালো, বিয়ের পর থেকে অশান্তি শুরু হয়ে যায়। আমাদের চেম্বারে আসলেও দেখবেন লাইন দিয়ে বসে আছে, 3 মাসের পরে অশান্তি, শাশুড়ি অশান্তি করছে, ননদ করছে, পিসিরা করছে। এগুলো আমি চাই না। তাই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কাউকে পারলে একবার দেখাও, এটাকে দিদি জন্মচারটাকে ঠিক করো, দেন পা দাও। লক্ষ টাকা বিয়েতে খরচা করলেই হবে না, তার ভাগ্যটাকেও সাথ দিতে হবে, যাতে সে বিয়ের পরে হ্যাপিলি ম্যারিড লাইফ এই কথাটা বলতে পারে। আর কি প্রশ্ন বলো? এখানে তোমার দিদি রাশি হচ্ছে, লিখে রাখো, বৃষ লগ্ন, কুম্ভ রাশি, এবং এখন কিন্তু ওর একটা 7.5 চলছে, এটাও মগজে রেখে দাও। তাই আজকের কথাটা বললাম, খাতায় লিখে রাখো। যদি ভালো জায়গায় দেখিয়ে জটক বিচার করে একে প্রতিকার দিয়ে বিয়ে দাও, তাহলে এই সুখী হবে। যদি না দিয়ে দাও, তাহলে তুমি আমাকে এসে জানাবে, খাতা সঙ্গে নিয়ে এসে। ঠিক আছে? খুব ভালো থেকো। এবং আমরা চাই বোঝাতে, বোঝালাম, এবার তার উপর ডিপেন্ড করে। আমি এই বোনের কথা শুনে মনে পড়ে গেল যে আমার সোমবার দিন ব্যারাকপুর চেম্বারে ভদ্র মহিলা এসেছিলেন, তিনি এসে দেখালাম মেয়ে এবং তার জামাইটা। দেখানোর পর আমি যখন বললাম একদম ভালো নয়, কেন দিলেন বিয়ে, জটক কি বিচার করেছিলেন, তিনি হাউ মাউ করে কাঁদতে শুরু করে দিল। বলল না, আমার পাশের বাড়ির বৌদি এসে বললো খুব ভালো পাত্র, খুব ভালো পাত্র, বিদেশে চাকরি করে, একটা ছেলে, ননদ নেই, অমুক নেই, দিয়ে দে দিয়ে দে। আমি তো দিয়ে দিলাম,
প্রায় 6.5 লাখ টাকা খরচা করলাম, 7 লাখ টাকা খরচা করলাম, বিয়ে দিলাম। বিয়ের পর থেকে দেখলাম যে ছেলের একটা মামাতো বোন আছে, সেই মামাতো বোন আর শাশুড়ি মিলে আমার মেয়েকে অত্যাচার করছে, আর জামাইকে শেখাচ্ছে যে ওদের থেকে এটা চা ওটা চা, বল দোতলা তুলবো টাকা দাও। ভাবুন তো, বিয়ের 3 মাস পর থেকে শুরু হয়ে গেল। 7 লাখ দিয়ে খরচা করলো, কোথায় গেল? তাকে ধরবে গিয়ে যে তুই বিরিয়ানি খেয়েছিস, পয়সা ফেরত কর, তুই নাচলি পয়সা ফেরত কর, তুই গয়না পড়লি পয়সা ফেরত কর, করবে না। আজকে বলছে ছেলের বাড়ি থেকে মেয়ের বিয়ে যা গয়না সব তাদের লকারে তুলে দিয়েছে, লক করে দিয়েছে, একটা গয়নাও পড়তে দেয় না। বলে এত বেশি গয়না দিয়ে বিয়ে দিলাম, আমার মেয়ে একটা নাকের নাকছাবি আর কানের দুল পরে ঘুরে বেড়াচ্ছে। এটা কেন হবে? তাই আপনারা লক্ষ লক্ষ খরচা করেন বিয়ের জন্য, একবারও ভাবেন না যে বিয়েটা দিচ্ছেন 1000 টাকা, 1600 টাকা, 2000 টাকা খরচা করে জোটক বিচারটা করি, প্রতিকারটা দিই, তাহলে আমার মেয়েটি ভালো থাকবে, আমাকে এদিক ওদিক ছুটতে হবে না, জামাই খারাপ অমুক খারাপ আর কোর্টে ছুটতে আমরা ডিভোর্সের জন্য। তাই ভাবুন বুঝুন তারপরেই কাজ করুন। যে আলোচনা ছিলাম যে গুরু পুষ্যা যোগে দিলে নিমন্ত্রণ, সুখ শান্তি অর্থের হবেই আগমন। কি করতে হবে? ফার্স্ট, কালকে 21শে নভেম্বর 2024 বৃহস্পতিবার সকাল 8:14 পড়ছে গুরু পুষ্যা যোগ, সকাল 10:18 শেষ হয়ে যাচ্ছে। 8:14 থেকে 10:18 মধ্যে করতে হবে এই কাজটা। আপনাকে আপনার ডান হাতে বা বাম হাতে যে কোনো হাতে একটু রাই সর্ষে দিতে হবে, রাই সর্ষে মানে হলুদ সর্ষে নিয়ে, আর দেবেন লবঙ্গ 8টা, দিলে রাই সর্ষে লবঙ্গ দিয়ে আপনার মাথাতে 8 বার ঘোরান। আপনি বাঁ দিক দিয়ে ডান দিক, বাঁ দিক দিয়ে ডান দিক ঘোরান, ডান হাতে নেবেন, আর বাঁ হাতে নিলে ডান দিক দিয়ে বাঁ দিক। আপনি যেই হাতে নেবেন তার অপোজিট সাইড হাত থেকে আপনি 8 বার ঘুরিয়ে একটা কাগজের মধ্যে মুড়িয়ে কর্পূর দিয়ে ফার্স্ট তাকে জ্বালিয়ে দিন। চান করার পর মানে স্নান করার পর এই ক্রিয়াটা আপনি করবেন ফার্স্ট। দ্বিতীয় কি করবেন? এই যে গুরু পুষ্যা যোগ, গুরু হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতি ইষ্ট দেবী তারা, তাই দেবী তারাকে একটা প্রদীপ জ্বালিয়ে ওপরে হাত রেখে শপথ করুন, আর 5টা লাল বাতাসা ভোগ দিন। 5টা লাল বাতাসা দেবী তারাকে ভোগ দিন, একটা প্রদীপ জ্বালিয়ে ওপরে হাত রেখে শপথ করুন যে আমি আজকে গুরু পুষ্যা যোগে সব সময় ভালো কাজ করতে পারি, সকলের ভালো চাইতে পারি, এবং আমার যে বাধা সেই এই গুরু পুষ্যকে সব নিষ্পাক হয়ে যাক, চলে যাক। শপথ করার পর যেটা করতে হবে, এবার নিমন্ত্রণের পালা। কি করতে হবে? ওই 8:10 থেকে 8:14 থেকে 10:18 মধ্যে এই দুটো কাজ করার পরেই করবে যেটা, একটা পান পাতা, আম পাতা বা ডুমুর পাতা, পান পাতা, আম পাতা বা ডুমুর পাতার মধ্যে এই যন্ত্রটা আপনি আঁকুন। বেশি ভালো হয় পান পাতা বা ডুমুর পাতায় করলে। আম পাতাটা বলে রাখলাম, যদি আম পাতা না হয় বেশ ভালো হয়, আপনি পান পাতা বা ডুমুর পাতা যন্ত্রটি আঁকুন। একটা সুন্দর যন্ত্র, দেখুন খুব সহজ। করার পর স্টার করা আছে, করার পর দেখবেন লেখা আছে 7, সব বাংলায় লিখবেন, ইংলিশ নয়। এদিকে 4, এদিকে 5, 3, 8, 6, 2, 9, মাঝখানে 0, বিশ্ব মানে শূন্য সংখ্যা দেবেন। ওপরে ব, ল, খ, ফ, ওটা কিন্তু খ, ক, খ, ওটা কিন্তু ঘ নয়, সবাইকে বলছি কোনটা কিন্তু খ। করার পর যন্ত্রটি এঁকে পান পাতা বা ডুমুর পাতার মধ্যে আপনি লাল পেন দিয়ে, স্কেচ পেন দিয়ে, মার্কার দিয়ে রাখতে পারেন। তার মধ্যে একটু সিঁদুরের ছিটে দেবেন, একটা কয়েন, একটা সুপারি, একটা কড়ি, একটা মিষ্টি বা একটু মধু ছিটিয়ে দিয়ে একটা মাটির সরায় বসিয়ে নিয়ে আপনি যে কোনো প্রবাহিত জলের সামনে গিয়ে মনের কথা বলে ঋষিগুরু ব্রহ্মাকে এবং দেবগুরু বৃহস্পতিকে নিমন্ত্রণ জানান যে আমার বাড়িতে গৃহে প্রবেশ করুন, এই গুরু পুষ্যা যোগে দিলাম নিমন্ত্রণ, সুখ শান্তি অর্থ যেন আসে আগমন। এটা বলে আপনি সরাটাকে, যার মধ্যে একটা পান বা ডুমুর পাতা যন্ত্রটা রেখে, আর এই দ্রব্যগুলো দেবেন, একটা কয়েন, একটা সুপারি, একটা কড়ি, একটা মিষ্টি বা একটা মধু ছিটে দিয়ে আপনি ভাসিয়ে দিন। করে দেখুন না। এবং এই ক্রিয়াটি 8:14 থেকে 10টা করতে পারেন। আপনি যখন ভাসাচ্ছেন ওটা পরে করলেও হবে, বাট ক্রিয়া সম্পন্ন করুন 10:18 মধ্যে, 8:14 থেকে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর প্লিজ যারা দেখতে পেলেন বা হাফ থেকে দেখলেন, এই গুরু পুষ্যা যোগের নক্ষত্রটা ভীষণ ভালো, তাই গুরু পুষ্যা যোগে দিলে নিমন্ত্রণ, সুখ শান্তি অর্থের হবেই আগমন। মিস করলে ইউটিউব যান, দেখুন আজকের ডেট এবং জয়পরাশর, অবশ্যই দেখুন, শেয়ার করুন, তাহলে আপনারও ভালো হবে। আর এই গুরু পুষ্যা যোগ অবশ্যই কাজে লাগান। 108 বছর পর আবার এলো এই গুরু পুষ্যা যোগ। ভালো থাকুন, ভালো রাখুন। আসবো আগামীকাল, দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে। নমস্কার।